আসসালামু আলাইকুম। নিশ্চিত বিজয়ের পথে জামাত ইসলামী বিশাল ঘটনা ঘটিয়ে দিয়েছে জামাত পর্দার অন্তরালে। আপনার 5ই আগস্টের পর থেকে জামাত কিন্তু রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল। অন্য কোনো কাজ নিয়ে সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এই খারাপ কোনো কাজে জড়িত ছিল না। জামাত জড়িত ছিল রাজনীতি নিয়ে এবং জামাতের লক্ষ্য উদ্দেশ্য ছিল আগামী নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়া। এর জন্য জামাত আভ্যন্তরীণ রাজনীতিতে যা যা করণীয় প্রয়োজন সব শুরু করছে। 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করবেন জামায়াত ইসলামী পুরো দেশব্যাপী 300 আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করছে, করে প্রার্থীরা গণসংযোগ শুরু করে দিয়েছে। 5ই আগস্টের পরপরেই, খুব বেশি দিন যায়নি, পরপরই একেবারে জামাত 300 আসনে প্রার্থী দিয়ে দিল। এবং জামাতের আমির এই 5ই আগস্টের পর সেপ্টেম্বর থেকে কয়েকটা জেলায় সমাবেশ করলো, বিশাল সমাবেশ করলো। ঠাকুরগাঁয় করলো, পঞ্চগড়ে করলো, দিনাজপুরে করলো, এভাবে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করছে। কমপক্ষে 10 থেকে 12টা সমাবেশ করছে। শেষ পর্যায়ে এসে ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হয়েছে। তারপরে জোট গঠন নিয়ে জামাত ব্যস্ত ছিল, কারণ আগামী নির্বাচনে যেতে হলে একটা জোট গঠন করতে হবে, এটা জামাত জানত। জামাত দ্বিতীয় দফা একটা জোট গঠন করলো, প্রথম 8 দলীয় জোট গঠন করলো, পরে সেটা 11 দল গেল। 11 দল থেকে কিছুদিন আগে এই 16 তারিখে সরমনায়ের পীরের ইসলামী আন্দোলন বেরিয়ে গেল। কিন্তু জামাত সফল হয়েছে, জোট গঠন করলো। জোট গঠন করে এখন 10 দল আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলি যেগুলি আছে ওগুলিকে নিয়ে জামাত জোট করছে, এবং জামাতের জোট বর্তমানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোট। জামাত 5ই আগস্টের পর প্রথমত করছে নিজেদের সব আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে জনসংযোগ শুরু করছে, এবং জনগণের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে দিয়েছে, যোগাযোগ বাড়িয়ে দিয়েছে, কন্ট্যাক্ট বাড়িয়ে দিয়েছে। কারণ আজ হোক কাল হোক আপনাকে জনগণের কাছে যেতে হবে ভোটের জন্য, এবং জনগণের সাথে রাজনীতি করলে আপনাকে সবসময় সম্পর্ক রাখতেই হবে। এবং নির্বাচন আজ হোক কাল হোক হবে, জামাত এটা জানতো, হলে জনগণের সাথে তো যেতে হবে, ভোটের জন্য যেতে হবে। জামাত এই জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখছে, যেটা সুফল এখন জামাত পাচ্ছে। জামাত এই ভোটের রাজনীতি করা, জনগণের মন মানসিকতা বুঝে রাজনীতি করা 5ই আগস্টের পর সব করছে। এই জন্য জামাত সফল হয়েছে। সেখানে সফলতার একদম প্রথম নমুনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত ভূমিধস বিজয় পাওয়া। তারপর 5টা বিশ্ববিদ্যালয়ে জামাত বিজয় পেয়েছে, একদম ভূমিধস বিজয় পেয়েছে। শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় পেয়েছে। এটা হলো জামাতের সুফল। 5ই আগস্টের পর যেহেতু জামাত রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল, কোনো ধরনের নোংরামি, কোনো খারাপ কাজ, কোনো সন্ত্রাসী, কোনো ভয়ভীতি দেখানো, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরা যেগুলির সাথে জড়িত ছিল না, এবং এগুলি নিয়ে ব্যস্ততা ছিল না। জামাতের সব ব্যস্ততা ছিল রাজনীতি, এবং সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল আগামীতে ক্ষমতায় যেতে হবে, এবং ক্ষমতায় যাওয়ার জন্য দেশ বিদেশে যা যা করণীয় প্রয়োজন জামাত সব করছে। 5ই আগস্টের পর জামায়াতের আমির, আমি হিসাব রেখেছি 3বার শুধু আমেরিকায় সফরে গেছেন, ইউরোপে সফরে গেছেন, ইউরোপের বিভিন্ন দেশে সফরে গেছেন 4 থেকে 5 বার, ইংল্যান্ডে সফরে গেছেন 2বার, 2বার না হয় 4বার, আমি ভুলে গেছি এখন, 2বার আমি নিশ্চিত। এবং সেখান থেকে শুধু ইংল্যান্ডে যাননি, ইউরোপের বিভিন্ন দেশে গেছেন। এগুলি ছিল জামাতের ক্ষমতায় যাওয়ার বিদেশিদের সাথে একটা লবিং ছিল। জামাতের এই লবিংগুলি করছে, জামাত লবিস্ট নিয়োগ করছে বিদেশে। এই লবিস্টদের মাধ্যমে সরকারের সাথে যোগাযোগ করছে। যেহেতু জামাত একটা ইসলামী দল, পশ্চিমাদের একটা এখানে অনেক প্রশ্ন থাকবে যে জামাতকে যদি তারা সমর্থন দেয়, জামাতের সাথে যদি তারা সম্পর্ক রাখে, তাহলে জামাত কি তালেবানি শাসন কায়েম করবে দেশে? জামাত কি ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে? সেখানে কি নারী শিক্ষাকে বাধা দেওয়া হবে? নারীদেরকে ঘর থেকে বের হতে বাধা দেওয়া হবে? নারীদেরকে কি বোরকা হিজাব পড়তে বাধ্য করা হবে? এই ধরনের প্রশ্নগুলো এগুলি আসবে, জামাত জানতো। এবং বাংলাদেশে কি সাংস্কৃতিক চর্চা চলবে, এই যে সিনেমা হল অথবা নাটক, সিনেমা, গান, এগুলি কি জামাত বন্ধ করে দিবে? এগুলির ব্যাপারে পশ্চিমারা জানতে চাইবে। এই জন্য আগের থেকে লবিং করছে জামাত, ক্লিয়ার করছে পশ্চিমাদের কাছে যে আমরা এগুলি বন্ধ করব না, তালেবানি শাসন কায়েম করব না, আমরা উদার নৈতিক একটা ইসলামিক দল, ঠিক রিসেপ তাইয়িপ এরদোগানের দলের মতো। আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন কায়েম করব না,
আমরা যেই বর্তমান যেই সংবিধান আছে এই সংবিধানের আলোকে দেশ পরিচালনা করব। আমরা শুধু এখানে যেটা করব, আমরা লুটতরাজ করতে দিব না আমাদের দেশের সম্পদ, আমরা ঘুষ দুর্নীতি করতে দিব না, আমরা সন্ত্রাস নৈরাজ্য করতে দিব না সমাজে, আমরা সমাজে শান্তি শৃঙ্খলা রাখবো এবং সবার জন্য আইনের সুযোগ রাখবো, সবাই যেন আইনের সুরক্ষা পায়, সবার জন্য সুবিচার নিশ্চিত করব, কারো প্রতি যেন অবিচার করা না হয়, জুলুম নির্যাতন করা না হয়। জামাত এটা নিশ্চিত করতে পেরেছে, জামাত বিদেশিদেরকে আশ্বস্ত করতে পেরেছে, এজন্য বিদেশিরা আশ্বস্ত হয়েছে। আজকে আপনার ওয়াশিংটন পোস্টে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন আমেরিকান কূটনীতিকের, ওনাকে বলতে শোনা গেছে আমেরিকান গভর্নমেন্টকে যে জামাতের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা খুব বেশি বাংলাদেশে, যেহেতু আমেরিকার গোয়েন্দা সংস্থা বিশাল বড় এবং তারা খুব শক্তিশালী গোয়েন্দা সংস্থা, ওদের কাছে এইসব তথ্য থাকে প্রত্যেক দেশ সম্পর্কে, প্রত্যেক দেশে কে কোন অবস্থায় আছে, কোন রাজনৈতিক দলের অবস্থায় কে আছে, কে সরকার গঠন করতে পারে, কে বিরোধী দলে বসতে পারে, ওরা ওইভাবে প্রত্যেক দেশের দূতাবাসের মাধ্যমে এগুলি ওরা ওই সংবাদগুলি সংগ্রহ করে, তাদের কূটনীতিকরাও এগুলি তাদের দেশে পাঠায়, কার সাথে সম্পর্ক তৈরি করবে, ভবিষ্যতে কে সব ক্ষমতায় যাচ্ছে, এই তথ্যগুলি তাদের কাছে থাকে। এই জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলাপ, খুবই গুরুত্বপূর্ণ। জামাত ক্ষমতায় যাচ্ছে, এটা আমেরিকান বাংলাদেশের একজন কূটনৈতিক আমেরিকাতে এই পাঠিয়েছে, বার্তা পাঠিয়েছে জামাতের সাথে যেন সম্পর্ক বাড়ায়, কারণ আগামী দিনে জামাতের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি। এটা কিভাবে তারা টের পেয়েছে? জামাত যে আমি বললাম 5ই আগস্টের পর জামাত ব্যাপক রাজনৈতিক কর্মসূচি দিয়েছে দেশে, কোনো খারাপ কাজে যায় নাই, এক কথায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলিতে যায়নি জামাত। জামাত রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল, জামাতের একটাই টার্গেট ছিল ক্ষমতায় যেতে হবে, কারণ এত বিশাল সুযোগ জামাতের সামনে আর কোনোদিন আসেনি, আর কোনোদিন আসবে কিনা সন্দেহ। জামাত সেই লক্ষ্যে প্রথম থেকে কাজ করছে, সেই 5ই আগস্টের পর থেকে জামাত যেমন আভ্যন্তরীণ দেশের আভ্যন্তরীণ রাজনীতি এখানে কাজ করছে ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের সাথে সম্পৃক্ততা বাড়িয়েছে এবং জনকল্যাণমূলক কাজ করেছে, জনগণের পালস বুঝে বক্তব্য বিবৃতি দিয়েছে, কাজ করেছে এবং সেখানে সফল। দ্বিতীয়, বিদেশিদের সাথে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে বিদেশিদের সমর্থন লাগবে, বিদেশিদের সমর্থন পেতে এই যে জামাতের আমির বারবার দেশের বাইরে গেছেন, আমেরিকা, ইংল্যান্ডে সফরে গেছেন বারবার, এগুলি হচ্ছে কোনো দলীয় সফর ছিল না, এই সফরগুলি ছিলই ওনাদের বিদেশিদের সাথে, সরকারের সাথে তাদের যোগাযোগ করা এবং তাদেরকে আশ্বস্ত করা জামাত ক্ষমতায় আসলে তালেবানি শাসন কায়েম করবেন, এক কথায়। বিদেশিরাও আশ্বস্ত হয়েছে। এই জন্য আমেরিকার এই যে কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন, যেটা ওয়াশিংটন পোস্টে এই ফাঁস হয়ে গেছে, সেখানে বলতে শোনা গেছে যে আমেরিকার সরকার যেন জামাতের সাথে যোগাযোগ বাড়ায়, কারণ আগামী দিনে জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এখন মাথায় হাত পড়ছে বিএনপির, মাথায় হাত পড়ছে ভারতের, ভারত মহাবিপদে পড়ছে, কারণ ভারত কোনো অবস্থাতেই চায় না যে জামাত ক্ষমতায় আসুক, কারণ ভারত জানে বাংলাদেশে যে বর্তমান যে জনসমর্থন আছে এটা এখন বেশিরভাগই ছাত্র যে জামাত ক্ষমতায় আসুক। এখন জামায়াতের প্রতি জনগণের সমর্থন বেড়ে গেছে, জনগণে হেলে পড়ছে জামায়াতের দিকে। আগামী নির্বাচনে জামাতের বিজয় হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এটা কেউ আপনার প্রতিরোধ করতে পারবে না। এই যাওয়াটা, ক্ষমতায় যাওয়া, এটা একদম নিশ্চিত। নিরপেক্ষ নির্বাচন হলে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে জামাত যাওয়ার সম্ভাবনা 99% ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে। জামাত জনগণের মন জয় করছে এবং বিদেশিদের মন জয় করছে। জামাতের এই ক্ষমতায় যাওয়া কেউ ঠেকাতে পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।